হাওড়ার গুলিকাণ্ডে তোলপাড় রাজ্য। ঘটনার পর দুদিন অতিক্রান্ত, এখনো অধরা মূল অভিযুক্ত বাসু চৌধুরী। তার মোবাইল লোকেশন ট্র্যাক করে নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি বাসু চৌধুরীর স্ত্রীকে থানায় ডেকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সবটাই পূর্ব পরিকল্পিত, আগে থেকেই রেকি করা হয়েছিল বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা। সিসিটিভিতে দেখা যাচ্ছে আগে থেকেই অপেক্ষা করছিল বাসু। পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলের বাইক নিশ্চিন্দা এলাকার বুড়ো শিবতলার কাছে পৌঁছতেই গুলি চালায় এবং মালিবাগানের রাস্তা দিয়ে চম্পট দেয়, এমনটাই খবর স্থানীয় সূত্রে। যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে অনুষ্ঠান বাড়ি, এই বাড়ি থেকেই দেবব্রত মণ্ডল ওরফে বাবু তিনি অনুষ্ঠান সেরে ফিরছিলেন বাইকে চেপে। বাইক চালাচ্ছিলেন অনুপম রানা নামে এক ব্যক্তি, তিনিও তারই সহযোগী। এবং যেটা জানতে পারা যায়, এই রাস্তা ধরে, একবার চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য, এই রাস্তা ধরে কয়েক মিটার এগোতেই একদম সরাসরি এই রাস্তা ধরে যখন এগিয়ে যান তিনি বাইক চালিয়ে, ঠিক উল্টো দিক থেকে দুটি দোকানের যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেখানে স্পষ্টত দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গায় লুকিয়েছিলেন অভিযুক্ত বাসু চৌধুরী এবং তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পর যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সিসিটিভি ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে যে রীতিমতো গুলি চালানো হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। এবং পরবর্তীকালে এই দেবব্রত মণ্ডল তিনি যখন রাস্তায় লুটিয়ে পড়েন, ক্রমাগত লাঠি মারতে থাকেন অভিযুক্ত বাসু চৌধুরী। কোথায় গুলি লেগেছিল অনুপম রানা? বাঁ হাতে, জাস্ট এই বাহুর কাছে লেগেছে। মানে ওনারও বাঁ হাতেই লেগেছে? হ্যাঁ, ওনার বাঁ হাতেই লেগেছে, বাঁ হাতের বাহুতে। গুলিটা বের করা গেছে? হ্যাঁ। উনিও কি দল করতেন একসঙ্গে? না, দল সেভাবে করতেন না। দেখুন, আমাদের পাড়ায় তো বাবুদার বাড়ি, সেই হিসেবে একটা তো পরিচিতি তো থাকেই। তো বৃহস্পতিবার রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে হাওড়ার সাপুইপাড়ার পঞ্চায়েত প্রধান দেবব্রত ওরফে বাবু মণ্ডলকে লক্ষ্য করে এলো পাথারি গুলি। বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ প্রধানের সঙ্গী অনুপম রানা। তিনি আপাতত অনেকটাই সুস্থ বলে খবর পরিবার সূত্রে। কি কারণে গুলি তা এখনো স্পষ্ট নয়। ব্যবসায়িক শত্রুতার জের বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। জানা যাচ্ছে এলাকায় ইমারতি দ্রব্য সরবরাহ করতেন বসুকাটি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল এবং একচেটিয়া অধিকার কায়েম করতে চেয়েছিলেন। প্রধানের জুতোয় পা গলাতে চাইলেই বাসুর সঙ্গে বাধে বিবাদ। সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, যেহেতু পূর্ব পরিকল্পনা মাফিক এই গুলি চালনার ঘটনা ঘটেছে, ফলে পরবর্তীকালে নিজেকে এসকেপ করার জন্য তিনি বিকল্প পথ বেছে নিয়েছেন। এবার কি কারণে এই গুলি চালনার অভিযোগ, যেটা এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা মনে করছেন পুরনো শত্রুতা এর পেছনে কাজ করেছে। যেহেতু দেবব্রত মণ্ডল তিনি ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত, অন্যদিকে এই বাসু চৌধুরী তিনিও ইমারতি ব্যবসা প্রমোটিং সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, ফলে এলাকায় বাসু চৌধুরী তিনি সেই অর্থে দাপট দেখাতে পারছিলেন না। দেবব্রত মণ্ডলের কাছ থেকে ইমারতি দ্রব্য নিতে হচ্ছিল অন্যান্যদের, ফলে ব্যবসায়িক শত্রুতার জেরেই পূর্ব পরিকল্পনা মাফিক এই গুলি চালনা হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত হাওড়া পুলিশ কমিশনারেট তারা মনে করছেন। শনিবার সকালে অভিযুক্ত বাসু চৌধুরীর বাড়িতে পৌঁছে গিয়েছিল সিএন। ভেতর থেকে তালা বন্ধ, দীর্ঘক্ষণ ডাকাডাকিতেও সাড়া মেলেনি পরিবারের সদস্যদের। অন্যদিকে প্রতিবেশীর দাবি, বাসুকে শেষবার দেখা গিয়েছিল বৃহস্পতিবার দুপুরে, তারপর থেকে এলাকায় আর দেখা যায়নি। তবে ভালো মানুষ বলেই পরিচিত ছিল বাসু। দিদি, একটু কথা বলা যাবে? এমনি খুব ভালো, খুব ভালো, মন খুব ভালো। এবার বলতে পারছি না এবার কার মনে কি, কিন্তু খুব ভালো। দেবব্রতর কোমরে ও কাঁধে গুলি লাগে। ইতিমধ্যেই অস্ত্রোপচার করে গুলি দুটি বার করা সম্ভব হয়েছে। তার অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। বাবু মণ্ডল কিছুটা সুস্থ হলে তার বয়ানও রেকর্ড করে তদন্ত চালিয়ে নিয়ে যাবেন পুলিশ আধিকারিকরা। এখন বাসু চৌধুরী কতদিনে পুলিশের জালে ধরা পড়ে সেটাই দেখার। তবে এই ঘটনায় ফের একবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নচিহ্নের মুখে। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, বিক্রান্ত রায় ও দেবকুমার দেও রিপোর্ট, ক্যালকাটা নিউজ।